নমস্কার। বর্তমানে আমাদের রাজ্যের হাজার হাজার প্রবীণ নাগরিক, বিধবা মা বোনেরা এবং শারীরিক প্রতিবন্ধী ভাই বোনেরা একটি প্রশ্নের উত্তর খুঁজছেন। আগস্ট মাসের ভাতার টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? আগস্ট মাস ইতিমধ্যে প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারি পেনশন বা ভাতার টাকা ঢোকার কোনো খবর পাওয়া যাচ্ছে না। চিন্তায় রয়েছেন প্রত্যেকে। অনেকে হয়তো জানেন যে প্রবীণ মানুষদের এবং প্রতিবন্ধী ভাই বোনেদের এবং প্রত্যেকেরই চিকিৎসার খরচ ও দৈনন্দিন ছোটোখাটো খরচের জন্য এই টাকার উপর কতটা নির্ভর করতে হয়। বিধবা যেসব মা বোনেরা রয়েছেন তারাও অনেকটাই এই টাকার উপর নির্ভরশীল এবং সংসার চালান। আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আগস্ট মাসে ভাতার টাকা সম্ভাব্য কোন তারিখে আপনারা পেতে পারেন। গ্যাজেট নোটিফিকেশন অনুযায়ী আপনি 1,000 টাকা পাবেন নাকি 1,500 টাকা পাবেন, এই নিয়ে প্রশাসনিক সূত্রে একটা গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়া ভেরিফিকেশনের পর কারা কারা এই টাকা আর পাবেন না, কাদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে, সেগুলিও আপনাদের জানিয়ে দেব। মোবাইল দিয়ে কিভাবে 1 মিনিটে নিজের আবেদনের নতুন স্ট্যাটাস যেগুলি আপডেট হয়েছে সেগুলি কিভাবে চেক করবেন, তাই ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আগস্ট মাসের টাকা কবে দেবে এবং কত টাকা আপনারা পাবেন? প্রথমে আসি টাকা দেওয়ার সম্ভাব্য তারিখ এবং পরিমাণের বিষয়ে। অনেকে প্রশ্ন করছেন যে 17ই আগস্ট থেকে যেখানে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা দেওয়া শুরু হচ্ছে, সেখানে বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে? বিভিন্ন সরকারি সূত্র ও সাম্প্রতিক আপডেট অনুযায়ী এই আগস্ট মাসের 10 তারিখ থেকে 15ই আগস্টের মধ্যে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। কত টাকা পাবেন আপনারা? রাজ্য সরকারের প্রকাশিত গ্যাজেট নোটিফিকেশন বা নির্দেশিকা অনুযায়ী যারা আগে 1,000 টাকা করে ভাতা পেতেন তাদের ক্ষেত্রে 50% ভাতা বৃদ্ধি করে 1,500 টাকা করার কথা বলা হয়েছে। অর্থাৎ আপনি যদি যোগ্য উপভোক্তা হন তবে এই আগস্ট মাস থেকে আপনার অ্যাকাউন্টে বর্ধিত 1,000 টাকা থেকে বেড়ে সেটি 1,500 টাকা আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, সরকার এই অর্থ সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে, তাই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি। কাদের টাকা বন্ধ হতে পারে, যেটি সবথেকে চিন্তার বিষয়, এবং ভেরিফিকেশনের নতুন কিছু করা নিয়ম। এবারে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে প্রত্যেকে শেষ পর্যন্ত খেয়াল রাখতে হবে যে কারা এই টাকা পাবেন না, কাদের আবেদন বাতিল হয়ে গেছে বা হতে পারে। সরকার এবার ভাতার তালিকায় স্বচ্ছতা আনতে প্রতিটি আবেদনপত্র এবং উপভোক্তার তথ্য কড়াভাবে যাচাইকরণ বা ভেরিফিকেশন করছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা পোর্টাল সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে তা নিয়ে আপনাদের জানিয়ে দিই যে বয়স ও বসবাসের প্রমাণপত্র। বার্ধক্য ভাতার ক্ষেত্রে আবেদনকারীর বয়স ন্যূনতম 60 বছর হতে হবে, তাকে অন্তত রাজ্যের 10 বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে এবং ভোটার তালিকায় তার নাম থাকতে হবে। এবং অন্যান্য সরকারি পেনশন বা আয়, আপনি যদি আগেই অন্য কোনো সরকারি পেনশন যেমন স্কুল কলেজ বা সরকারি চাকরির রিটায়ারমেন্টের পেনশন যদি পেয়ে থাকেন তবে আপনি বার্ধক্য ভাতা পাবেন না। আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদানকারী বা উচ্চ বিত্তশালী পরিবারগুলো এই সুবিধা থেকে বঞ্চিত হবেন, অর্থাৎ আপনারা যোগ্য নন, তাই এই টাকা আপনারা পাবেন না। 3 নম্বর, লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণ। উপভোক্তা বর্তমানে জীবিত আছেন কিনা তা নির্দিষ্ট ভাবে আপনাদেরকে নিশ্চিত করতে প্রতি বছর লাইফ সার্টিফিকেট আপডেট করতে হয়। যারা লাইফ সার্টিফিকেট বা কেওয়াইসি জমা দেননি তাদের টাকা সাময়িকভাবে আটকে যেতে পারে। 4 নম্বর হচ্ছে প্রতিবন্ধী ভাতা। শারীরিক প্রতিবন্ধকতার হার ন্যূনতম 40% বা তার বেশি হতে হবে। সরকারি বা স্বীকৃত হাসপাতালের সঠিক মেডিকেল সার্টিফিকেট বা হ্যান্ডিক্যাপড সার্টিফিকেট থাকতে হবে। 5 নম্বর, বিধবা ভাতা। স্বামীর অরিজিনাল ডেথ সার্টিফিকেট ভেরিফাই করা হচ্ছে এবং তথ্যের অমিল থাকলে আবেদনপত্র বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং ডকুমেন্টের অমিল, আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক পাসবুকের নামে যদি বানানের কোনো অসঙ্গতি বা ব্যাপক পরিমাণের অমিল থাকে তবে ব্যাংক থেকে এই পেমেন্ট রিজেক্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অনলাইনে স্ট্যাটাস কিভাবে চেক করবেন? নতুন যে নিয়মটি, এখন আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে কিভাবে বুঝবেন যে আপনার আগস্ট মাসের টাকা আসবে কিনা, চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক।
প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার খুলে টাইপ করুন samarth.wb.gov.in অর্থাৎ samarth.wb.gov.in। হোম পেজে গিয়ে আপনারা প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বিকল্পটিতে ক্লিক করুন। সেখান থেকে আপনার স্কিম নির্বাচন করুন, যেমন ওল্ড এজ পেনশন বা উইডো পেনশন বা ডিসেবিলিটি পেনশন, এগুলি যেগুলি রয়েছে আপনি সেটি নির্বাচন করে আপনার সঠিক আধার নম্বর বা মোবাইল নাম্বার দিন এবং ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ করে সার্চ বাটনে ক্লিক করুন। যে স্ট্যাটাসগুলো দেখতে পাবেন তার অর্থ হলো অ্যাপ্রুভড। যদি আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখায় তবে আপনি নিশ্চিত থাকুন সরকার টাকা ছাড়লেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তারপর রয়েছে পেমেন্ট প্রসেসিং। এর অর্থ হলো আপনার ব্যাংকে টাকা পাঠানোর প্রক্রিয়া রাজ্য সরকারের তরফ থেকে শুরু হয়ে গেছে। আপনি 2 থেকে 3 দিনের মধ্যে সেই টাকা পেয়ে যেতে পারেন। এবং পেমেন্ট নট ইনিশিয়েটেড এই স্ট্যাটাস বর্তমানে বেশি সংখ্যক মানুষেরই দেখাচ্ছে। এর মানে হলো আপনার ফাইল অ্যাপ্রুভড আছে, কিন্তু সরকার এখনও আগস্ট মাসের ফান্ড রিলিজ করেনি আপনার জন্য। এতে ভয় পাওয়ার কিছু নেই, ফান্ড ছাড়লেই আপনার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা সরাসরি ঢুকে যাবে। তারপর রয়েছে পেন্ডিং বা রিজেক্টেড। যদি পেন্ডিং বা রিজেক্ট দেখায় তবে আগস্ট মাসের আপনি টাকা পাবেন না। সেক্ষেত্রে আপনাকে স্থানীয় ব্লক অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে হবে। এবং যাদের এই মুহূর্তে বেশিরভাগ মানুষের এই 7 তারিখ পেরিয়ে 8 তারিখ হয়েছে, যারা প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতা পান তাদের টাকা পাওয়ার প্রসেস কিন্তু রাজ্য সরকার শুরু করেছে। আপনারা আগামী 1-2 দিনের মধ্যে এই টাকা পেয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং বয়স্ক ভাতা ও বিধবা ভাতাদের ক্ষেত্রে আগামী 15 তারিখের মধ্যে আপনারা প্রত্যেকে টাকা পেয়ে যাবেন। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা প্রত্যেকে ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপনাদের যদি এই মুহূর্তে ব্যাংকের কোনো সমস্যা থেকে থাকে সেগুলি আপনারা ঠিক করে নিন, অর্থাৎ কেওয়াইসি আছে কিনা একবার চেক করুন। ব্যাংকে যদি ডরমেন্ট বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে সেগুলি আপনারা সচল করুন। তাই আপনারা যারা এখনও আপনাদের এই সমস্ত ভাতার নতুন স্ট্যাটাস চেক করেননি তারা এখনই চেক করে দেখে নিন যে বর্তমানে আপনাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে, কারণ এই মুহূর্তে স্ট্যাটাস কিন্তু ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে। আর আপনাদের এই সমস্ত বিষয় নিয়ে প্রত্যেকে কমেন্টে জানাবেন যদি স্ট্যাটাস দেখতে কোনো সমস্যা হয়। আমাদের রাজ্যের বয়স্ক ও প্রবীণ মানুষদের প্রতি প্রশাসনের আরও একটু সহানুভূতিশীল হওয়া উচিত, যাতে দ্রুত তাদের বকেয়া পাওনা মেটানো হয়। দীর্ঘদিন থেকে এই সমস্ত বয়স্ক মানুষ যারা রয়েছেন, বিধবা এবং প্রতিবন্ধী মানুষ যারা রয়েছেন, আপনারা প্রত্যেকে এই সমস্যার মধ্যে যাচ্ছেন। সরকারের উচিত এই বিষয়গুলি আগে ভেরিফাই করে দ্রুত যাতে টাকা পাঠানো হয়, যাতে দ্রুত বকেয়া টাকা পেলে আপনাদের সমস্যাগুলি সমাধান হবে। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিত প্রবীণ মানুষ বা পরিবারের পরিজনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি জানতে পারেন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।